একুশের রজত জয়ন্তীতে বর্ণিল আয়োজন, বস্তুনিষ্ঠ সংবাদ আর অনুষ্ঠান বৈচিত্র্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে বর্ষবরণের উচ্ছ্বাস, আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল। আলোচনার মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের দাবি মির্জা ফখরুলের। শুভ নববর্ষ এবং একুশের রজত জয়ন্তীর শুভেচ্ছা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ একুশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। আনন্দ আর উৎসবের রঙে উদযাপন করা হচ্ছে একুশে টেলিভিশনের রজত জয়ন্তী। জাতীয় পতাকা ও একুশে টেলিভিশনের পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে আনন্দ আয়োজনের উদ্বোধন করেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। সে সময় একুশের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম ও ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাজনৌবা মাহবুব সালাম বলেন, একুশে আবারও দেশের শীর্ষ টেলিভিশন হিসেবে দর্শকদের মনে ঠাঁই করে নেবে। আরও জানাচ্ছেন মানিক শিকদার। ঢাক ঢোল আর সুরছন্দে উৎসব মুখর একুশে টেলিভিশন। সকালে একুশে টেলিভিশনের চেয়ারম্যান আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সে সময় তিনি একুশের অঙ্গীকার স্মরণ করিয়ে বলেন, একুশ মানে মাথা নত না করা। সব অপশক্তির বিরুদ্ধে জনগণের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এই প্রতিষ্ঠান। আজকের এই রজত জয়ন্তীতে আপনারা সবাই একুশের সাথে পার্টিসিপেট করছেন, এর জন্য জানাই আপনাদেরকে ধন্যবাদ। একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান তাজনৌবা মাহবুব সালাম দর্শক শোভানোধ্যায়ীদের শুভেচ্ছা ও আনন্দ আসরে আমন্ত্রণ জানান। আমি দর্শকদের উদ্দেশ্যে, আমাদের কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা এবং সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জাতীয় পতাকা ও একুশের পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠান প্রধান। এরপরই আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এতে অংশ নেন একুশের কর্মী, শুভানুধ্যায়ী ও দর্শকরা। 25 বছরে অনেক কিছু অ্যাকমপ্লিশ করলাম, সামনে আরো করব ইনশাআল্লাহ। একুশে টেলিভিশন ফেরত পাওয়ার পর থেকে আমাদের খুব আনন্দ লাগছে আজকে। ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, নানা রঙের ব্যানার, ফেস্টুন নিয়ে বাংলা মোটর ঘুরে আবার কারণ বাজারে শেষ হয়। ঘোড়ার গাড়িতে আসলে তেমন একটা ওঠা হয় না, অনেকদিন পরে উঠলাম। র্যালিতে ঘুরলাম, ঐতিহ্য ফিরে আসছে আবার আগের মতো। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা নববর্ষ ও একুশে টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে এই আয়োজন আজ দিনব্যাপী চলছে এবং এই আয়োজনে সবাইকে স্বাগত জানিয়েছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান জনাব আব্দুস সালাম। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। 25 পেরিয়ে 26-এ পা রাখল একুশে টেলিভিশন। নানা বাধা বিপত্তি পেরিয়ে একটু একটু করে এগিয়েছে দর্শক মনে তুমুল জনপ্রিয় একুশে টেলিভিশন। আর তাই তো জন্মদিনে প্রিয় একুশকে ভালোবেসে শুভেচ্ছা জানাতে আসেন শুভানুধ্যায়ীরা। শাকের আরজু রিপোর্ট। দর্শক মনে ঠাঁই করে নেয়া একুশে টেলিভিশনের রজত জয়ন্তী। 26তম জন্মদিনে সেজেছে একুশে টেলিভিশন। একুশকে ভালোবেসে জন্মদিনের অনুষ্ঠানে ছুটে আসেন শুভানুধ্যায়ীরা। আমরা আশা করি আজকের এই শুভ দিনে ইটিভি গণমানুষের অধিকার প্রতিষ্ঠায়, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অতীতের চেয়ে আরও বেশি শক্তিশালী ভূমিকা পালন করে এদেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় আরও সাহসী ভূমিকা পালন করবে। আগামী দিনে এদেশের অর্থনীতিতে, কর্মসংস্থানে, শিল্পায়নে এবং বেকারত্ব দূরীকরণে একুশে টেলিভিশন অতীতের ন্যায় ভবিষ্যতে আরও কাজ করবে। মানুষের সমস্যার সমাধান কিভাবে হতে পারে, সমস্যার থেকে মানুষ কীভাবে বেরোতে পারে, আরও কীভাবে গণমুখী হতে পারে, জনপ্রিয়তা পেতে পারে, এ ব্যাপারে ভূমিকা রাখবে, এটা আমার প্রত্যাশা। On this occasion I would like to wish Ekushe Television
best wishes for this entire year. Also, I would like to wish the entire Bangladeshi community best wishes in this new year. শুভ নববর্ষা। দর্শক শ্রোতারাও এই একুশে টেলিভিশনের প্রত্যেকটি প্রোগ্রামকেই অত্যন্ত মনোমুগ্ধকরভাবে এটাকে উপভোগ করে। আমি আশা করব ভবিষ্যতেও একুশে টেলিভিশন গণমানুষের এই অব্যাহত প্রত্যাশা পূরণে তারা ভূমিকা পালন করবে। একুশে টেলিভিশন তার সংবাদে অনুষ্ঠানে আবারও বস্তুনিষ্ঠতা ও বৈচিত্র্য ফিরিয়ে আনায় সাধুবাদ জানান বিশিষ্ট অতিথিরা। দীর্ঘ একটা স্বৈর শাসনের পরে আমাদের এই মুক্ত আবহাওয়ার মধ্যে, মুক্ত বাতাসের মধ্যে নিঃশ্বাস নিচ্ছি। সুন্দর প্রোগ্রামগুলো হচ্ছে। আর একুশে টেলিভিশনকে তাদের সংগ্রামী আত্মত্যাগ, তাদের সংগ্রামী অধ্যায়টাকে স্মরণ করে অভিনন্দন জানাচ্ছি। একুশে টেলিভিশনকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। 25 বছর পূর্তি উপলক্ষে একুশে টেলিভিশনের সকল দর্শকদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 25 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নিরপেক্ষ, গণতান্ত্রিক এবং জনতার মানুষের মনের কথা যেন বলে, সেটাই আমাদের প্রত্যাশা করি একুশে টেলিভিশন তার সুনাম অক্ষুণ্ণ রেখে এবং বস্তুনিষ্ঠ সংবাদ এবং মানসম্মত অনুষ্ঠান উপহার দেওয়ার মাধ্যমে তার পথ চলা অব্যাহত রাখবে। একুশের এ যাত্রা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সবার। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলা বর্ষবরণের অবিচ্ছেদ্য অনুষঙ্গ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে পহেলা বৈশাখের আয়োজন আনন্দ শোভাযাত্রায় এবারের বার্তা ফ্যাসিবাদের অবসান, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য। শোভাযাত্রায় অংশ নিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে চারুকলা প্রাঙ্গণে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সেই আকবর আমলের ঐতিহ্য, এর সুলতানি আমলের ঐতিহ্য, এর পরের ঐতিহ্য, মানে সব কিছুর মিশ্রণ আপনি এখানে দেখবেন। ফলে টিপিক্যাল ন্যারো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এখানে নাই। শোভাযাত্রায় 28টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেন। নতুন বছরের প্রথম দিন, নতুন একটা আয়োজন, নতুন সবকিছু, দেশই নতুন, সো সবার মধ্যে একটা নতুন মন মানসিকতা। 5 আগস্ট পরবর্তী সময়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা মনে করছি যে সকল ধরনের মানুষজন আসলে এই যে পহেলা বৈশাখ সেটাকে স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করছে। স্বৈরাচারের মুখাকৃতি মোটিফ আনন্দ শোভাযাত্রার প্রথম ভাগে বৈষম্যমুক্ত বাংলাদেশের বার্তা দেয়। পৃথিবীর কোথাও এই ফ্যাসিস্টের যাতে আর আগমন না হয় সেই প্রতিবাদে আমাদের এইটা তৈরি। স্বৈরশাসন, ফেসিবাদ, এগুলা থেকে বের হয়ে আজকে নতুন সূর্যোদয় হোক। মানুষ যে মুক্তভাবে কথা বলতে পারছে, মুক্তভাবে আর্ট চর্চা করতে পারছে, মুক্তভাবে মানুষকে এক্সপ্রেস করতে পারছে, এইটাই হলো এবারের যে নববর্ষ, এবারের যে পহেলা বৈশাখ, সেটার সৌন্দর্য। এছাড়া পটচিত্রে আকবর, বেহুলা, গাজীর পটচিত্র, বনবিবি সহ তুলে আনা হয়েছে চিরায়ত বাংলার ঐতিহ্য। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। আলোচনা আর ঐক্যর মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের তিনি বলেন, ঐক্যর মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চায় বিএনপি। মাহতাব মিনহাজের প্রতিবেদন। এক সপ্তাহ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সোমবার সন্ধ্যায় দেশে ফিরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে মুখোমুখি হন সাংবাদিকদের। অতীতের যত জঞ্জাল সবকিছু। এ সময় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান দেশবাসীকে। আশা প্রকাশ করেন, আলোচনার মধ্য দিয়েই রাজনৈতিক ঐক্য সম্ভব হবে। আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে ওই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। এদিকে পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ সরকার বিদেশি সংস্কৃতিকে দেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছিল। আমরা ইলিশ মাছ খেয়েছি, আমাদের সংস্কৃতির মতো করে আমরা উদযাপন করেছি। এটিকে যেন ধর্মচর্চার পর্যায়ে কেউ না নিয়ে যায়। দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণের পাশাপাশি বিদেশি সংস্কৃতি বর্জনের অনুরোধ জানান তারা। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা।
একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। বর্ণিল আয়োজনে দেশ জুড়ে বর্ষবরণ, আবারও আমন্ত্রণ 21শে সংবাদে। 26-এ পা রাখল 21শে টেলিভিশন। প্রতিষ্ঠানটির রজত জয়ন্তী উপলক্ষে নানা আয়োজন চলছে দেশ জুড়ে। কর্মসূচির মধ্যে রয়েছে কেক কাটা, আলোচনা সভা, আনন্দ র্যালি ও হাসপাতালে দুস্থ রোগীদের মাঝে খাবার বিতরণ। দর্শক চাহিদা পূরণে 21শে টিভি আগামী দিনেও অগ্রণী ভূমিকা রাখবে এমন আশা দর্শকদের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় 21শে টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে র্যালি বের করা হয়। পরে কেক কাটার আয়োজনে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিএনপি নেতা ও সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা সহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে 21শে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ফরিদপুরে নানা আয়োজনে 21শে টেলিভিশনের রজত জয়ন্তী পালন করা হয়। দুপুরে জেলা প্রেস ক্লাবের শামসুদ্দিন মোল্লা হলরুমে আলোচনা সভা ও কেক কাটা হয়। কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে হবিগঞ্জে 21শে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দুপুরে জেলা সুরবিতান একাডেমি মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে 21শে টেলিভিশনের রজত জয়ন্তী। সকালে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে খুলনা প্রেস ক্লাবে দিনব্যাপী আয়োজনের শুরু হয়। নানা আয়োজনে মেহেরপুরে 21শে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ইউসুফ হাসান নাইম, 21শে টেলিভিশন। আবারও বর্ষবরণের খবর। উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। এ উপলক্ষে দিনভর শোভাযাত্রা, র্যালি, বৈশাখী মেলা, চড়ক পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ চলে নানা আয়োজন। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আনন্দ শোভাযাত্রা সহ নতুন বছর বরণে দিনাজপুরেও ছিল নানা আয়োজন। পিরোজপুরে জেলা প্রশাসন ও বিএনপি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেয়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নতুন বছরকে বরণ করতে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে চলছে 3 দিনের অনুষ্ঠানমালা। বর্ণিল আনন্দ শোভাযাত্রা সহ নানা আয়োজনে চুয়াডাঙ্গাতেও বরণ করা হয় বাংলা নতুন বছরকে। এছাড়া রাজবাড়ী, পাবনা, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ভোলা, কুড়িগ্রাম, বাগেরহাট, জয়পুরহাট, পঞ্চগড়, শেরপুর, জামালপুর, ভালুকা সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। এবার আরও একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। যুক্তরাষ্ট্রকে শুল্ক সম্পূর্ণভাবে বাতিলের আহ্বান জানালো চীন। আবার আমন্ত্রণ 21শে সংবাদে। প্রতি বছরের মতো রাজধানীর 5 তারকা হোটেল শেরাটনে হয়েছে বৈশাখী মেলা। ছিল মুখোশ, ফুল, বেলুন ও বাহারি বাঙালিয়ানার সাজ। ফুল, কুলা, বেলুন, রঙিন চুমকি দিয়ে সাজানো হয় হোটেল শেরাটন। একই সাথে ছিল শিশুদের নানা ধরনের রাইডস এবং বাঙালিয়ানা বাহারি খাবারের স্টল। এবারে বাণিজ্য সংবাদ। বাংলাদেশের 1 নম্বর মানবিক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় হয়ে গেল ঢাকা ব্যাংকের ম্যানেজার্স কনফারেন্স। উপস্থিত ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ মারুফ, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও স্পন্সর এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক আবদুল্লাহ আল আহসান, আলতাফ হোসেন সরকার, খন্দকার মোহাম্মদ শাহজাহান, জসিমউদ্দিন সহ অন্যান্যরা। এর সাথে শেষ করছি 21শে সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 21শে রজত জয়ন্তীতে বর্ণিল আয়োজন, বস্তুনিষ্ঠ সংবাদ আর অনুষ্ঠান বৈচিত্র্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে বর্ষবরণের উচ্ছ্বাস, আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল। আলোচনার মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের দাবি মির্জা ফখরুলের।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe ETV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।